এখানে একটা কুয়েশন আছে, আমরা এটা দেখে নেই। কুয়েশনটার আগে আমরা ভোকাবে যাব। এখানে দেওয়া আছে, দেখো ভোকাবটা, মেন উইথ বুশি বিয়ার্স। বুশি মানে ঘন দাড়িওয়ালা পুরুষ। যখন ঘন দাড়িওয়ালা পুরুষ এভলিন দেখতো তাদের কথা, তাই বুঝতে পারছো না। ট্রাভেল, ট্রাভেল মানে ঝামেলা দিত। তারা যে কথা বলতো তা বুঝতে পারো। আমরা জানি এভলিন 8 বছর বয়স পর্যন্ত কানে শুনতো এবং 11 বছর বয়সে 11 বছর বয়সে ডাক্তাররা বললো যে এভলিন কানে শোনে না, ঠিক আছে? তো 8 বছর পর্যন্ত তো শুনতো, তো তাই মানুষ যেভাবে কথা বলতো সেটা তাই না শুনলেও বুঝতে পারতো। কীভাবে বুঝতে পারতো? তার আমি দেখবো, ম্যানেজ টু আন্ডারস্ট্যান্ড। মানুষের যে কথা বলতো কীভাবে বুঝতে পারতো, বুঝতে পারে মানে ম্যানেজ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট পিপল সে। মানুষ যা বলতো তা এভলিন কিন্তু বুঝতে পারতো, না শুনলেও কিন্তু কী করতে পারতো, বুঝতে পারতো। তো কীভাবে বুঝতে পারতো? এভলিন কী করতো, মানুষের না শুনে মানুষের কী করতো, দেখো, লিপ রিডিং, ঠোঁট দেখে কথা বোঝা। ঠোঁট দেখে এভলিন বুঝতে পারতো, কথা বুঝতে পারতো, ঠিক আছে? ঠোঁট দেখে এভলিনে কী বুঝতে পারতো, কথা বুঝতে পারতো। তো লিপ রিডিং করতো। ওয়াচেস, লিপ যে রিডিং সেটা লক্ষ্য করে সে বুঝতো। ফেসিয়াল এক্সপ্রেশন, মুখের অভিব্যক্তি, মানুষের মুখের অভিব্যক্তি দেখে এভলিন বুঝতে পারতো মানুষ কি কথা বলছে। স্পেশালি দ্য আইস, বিশেষ করে চোখগুলো, মানুষের চোখগুলো দেখে এভলিন বুঝতে পারতো যে মানুষটা কি কথা বলেছে। এখন প্রবলেমটা হলো, যে সমস্ত মানুষের মুখে দাড়ি আছে, ওকে, বুশি বিয়ার্স আছে, যে সমস্ত মানুষের মুখে কি আছে, বুশি বিয়ার্স আছে, সে সমস্ত মানুষের কি কথা বলছে না বলছে সেটা নিয়ে এভলিনের একটু ট্রাভেল হতো, ঝামেলা হতো, ঠিক আছে? তো সেটা নিয়ে আমরা কুয়েশনটা দেখব। তো কুয়েশনটা নেওয়ার আগে আমরা দেখব যে বুশি বিয়ার মানে কি। ওকে, এখানে তোমরা দেখতে পারো মানুষ, এটা হচ্ছে বুশি বিয়ার্স। মানুষের কি হচ্ছে, বুশি বিয়ার্স। দাড়িটা এমনভাবে আছে যে মুশকিল, তাদের মুখের অভিব্যক্তি ধরা মুশকিল, সেটা এভলিনের ট্রাভেল হতো, ঝামেলা হতো। তো আমরা যাই, কুয়েশনটা দেখে নেই প্রথমে। দেখো, ম্যান উইথ বুশি বিয়ার্স, যে সমস্ত মানুষের বুশি বিয়ার্স আসলো, গিভ মি ট্রাভেল, এভলিন সে কথা বলেছিলেন। শি লাভ, হেসে বলেছিল। হোয়াই ডিড এভলিন সে দিস, এই কথাটা কেন বলেছে। হোয়াট ডাজ ইট মিন, এটা একটা কুয়েশন। আরেকটা কুয়েশন সঙ্গে আছে, দেখো অর দিয়ে আছে, এটা সেম আনসার। হাউ ডাজ ইভলিন গ্ল্যানি ম্যানেজ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট পিপল সে উইদাউট হিয়ারিং দেম। এর মানে কি, ইভলিন কিভাবে বুঝতে পারতো যে মানুষরা কথা বলতো, না শুনে কিভাবে বুঝতে পারতো, ঠিক আছে? তো এটা আমরা পড়বো এখন, ঠিক আছে? তো আমরা পড়ার জন্য এটাকে বড় করে নেই। আমরা সব কিছু জানলাম, অর্থগুলো জানলাম। এখন আনসার দেখো, এভলিন ইউজেস লিপ রিডিং, এভলিনের লিপ রিডিং ইউজ করতো। অ্যান্ড ওয়াচেস পিপল ফেসিয়াল এক্সপ্রেশন, মানুষের ফেসিয়াল এক্সপ্রেশনটা ভালোভাবে দেখতো। স্পেশালি দ্য আইস, আইসগুলা কীভাবে লড়তো এ সমস্ত দেখে। টু আন্ডারস্ট্যান্ড হোয়াট পিপল সে, তখন সে বুঝতে পারতো মানুষটা কী কথা বলতো। বাট ম্যান হুইথ বুশি বিয়ার্স, যে সমস্ত মানুষের বুশি বিয়ার্ড আছে, দাড়ি বেশি আছে, গিভ হার ট্রাভেল, তাকে ঝামেলা দিত, বুঝতে অসুবিধা হতো। বিকজ বুশি বিয়ার্ড, বুশি যার বিয়ার্ড থাকতো সেটা হচ্ছে হাইট, হাইট ডাইন দিকে দেখো, হাইট মানে ঢেকে রাখা। এই যে দাড়িটায় মুখটা দেখে রাখতো, কি কি দেখে রাখতো, মাউথ, মুখটা আর ফেসিয়াল এক্সপ্রেশন। তো আমরা আনসারে যাই, বুশি বিয়ার্স হাইড এ পারসন মাউথ অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশন, একটা মানুষের মাউথ আর ফেসিয়াল এক্সপ্রেশন ঢেকে রাখার কারণে সেটা এভলিনের পক্ষে বোঝা অসুবিধা হতো। এখানে তোমরা হাইট মানে ঢেকে রাখা, তোমরা দেখে নেবে। আমরা নেক্সট কুয়েশন, ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কুয়েশন, সেখানে স্টার মার্ক দেওয়া আছে এবং নেক্সট কুয়েশনটা বারবার পরীক্ষাতে আসে। তো নেক্সট কুয়েশন যাওয়ার আগে দেখি 7 নম্বর কুয়েশনটা নেক্সট। হাউ ডাজ ইভলিন হিয়ার মিউজিক, ইভলিন কিভাবে মিউজিক শুনতো। ইভলিন গ্ল্যানি ডাজ নট হিয়ার মিউজিক হুইথ হার ইয়ার্স, ইভলিনে তার ইয়ার্স দিয়ে মিউজিক শুনতো না। গাইডেড বাই পারকাশনিস্ট রন ফ্রবস শি লার্ন টু সেন্স ভাইব্রেশন, পারকাশনিস্ট মানে তার বাদক, তালবাদক রন ফ্রস তার টিচার ছিল। রন ফ্রস তাকে কী করতো, গাইড দিত, ওকে, তাকে গাইড দিয়েছে রন ফ্রসে। এখন আমরা প্রথমে কোথায় যাব, ভোকাবে যাব। ভোকাবগুলো তোমরা আমার সাথে সাথে লিখে নেবে। গাইডেড বাই পারকাশনিস্ট, পারকাশনিস্ট মানে রন ফ্রস ছিলেন তালবাদক, পারকাশনিস্ট মানে যে
ব্যক্তি এক থেকে বেশি বাদকযন্ত্র বাজাতে পারে, মিউজিশিয়ান, তাকে বলা হয় পারকুশনিস্ট। তো গাইডেড বাই পারকুশনিস্ট মানে তালবাদকের নির্দেশনায়। এভলিনের টিচার কে ছিলেন? পারকুশনিস্ট রন প্রপস। তার নির্দেশন, তার গাইডে শি লার্ন টু সেন্স ভাইব্রেশন, সে কম্পন অনুভব করতে শিখেছিল। শি লার্ন টু সেন্স, অনুভব করতে শিখেছিল, কম্পনগুলো, মিউজিকের কম্পন অনুভব করতে শিখেছিল। এখন মিউজিকটা কিভাবে শিখলো আমরা সেখানে যাই। এই বকাপগুলো তোমরা বকাপ লাইন বাই লাইন দেওয়া আছে, সেটা লাইন বাই লাইন পড়বে, পড়ার পরে আনসারটা অ্যাটেম্প করবে। মিউজিক পোজ ইন থ্রো এভরি পার্ট অফ হার বডি, সঙ্গীত তার শরীরের প্রতিটি অংশে ছড়িয়ে পড়ে। কি সুন্দর লাইন, ঠিক আছে। পরে মিউজিকটা কি করে? মিউজিকের যে আওয়াজ সেটা শিহরণ করে। তো শিহরণ মানে ট্রিঙ্গেলস। এখানে দেখো কি সুন্দর একটা লাইন, ওয়ার্ড ট্রিঙ্গেলস মানে শিহরণ। মিউজিক যখন বাজে তার অঙ্গ প্রত্যঙ্গে শিহরণ করে। শিহরণ ট্রিঙ্গেলস কোন কোন জায়গায়? ইন দ্য স্কিন, তার ত্বকে শিহরণ করে। হার চিকবোনস, চিকবোনস মানে এদিকে দেখো, এইটা হচ্ছে চিকবোনস, গালের হাড়, ঠিক আছে, গালের হাড়ের মধ্যে শিহরণ ট্রিঙ্গলস করে। ইভেন ইন হার হেয়ার, তার চুলের মধ্যেও শিহরণ করে। সেভাবে সে মিউজিকটা শিখতে পেরেছে। এখন আরেকটা জিনিস আমরা দেখব নিচে। ইভলিন যখন জাইলোফোন বাজায়, জাইলোফোনটা যেরকম বাজায়, জাইলোফোন বাজাতে একটা স্টিক লাগে, তো স্টিকের কম্পন, আঙ্গুলের ডগা দিকে এই কম্পনটা এসে তার হাতে চলে যায়। তো ফিঙ্গার টিপস, এখন দেখো ফিঙ্গার টিপস হচ্ছে আঙ্গুলের ডগা। যখন ইভলিন মঞ্চে যায়, মঞ্চটা উডেন প্ল্যাটফর্ম থাকে, এদিকে দেখো উডেন প্ল্যাটফর্ম, কাঠের মঞ্চ। মঞ্চটা কিসের? কাঠের মঞ্চে। সেখানে ইভলিন কি করে? তার জুতো রিমুভ করে, রিমুভ শুজ, জুতো খুলে, যাতে জুতো খুলে পাটা কি হবে? বেয়ার ফিট হয়ে যাবে, খালি পা হয়ে যাবে। ও খালি পার উপরে যখন সে বাজাবে, কাঠের মঞ্চের উপরে সে যখন বাজাবে, এটার অনুভব করবে, এটার কম্পন সে অনুভব করে, সে বুঝতে পারে, ঠিক আছে। তো আমরা খুব সুন্দর লাইনটা, আর ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু বড় হলেও তোমরা বুঝতে পেরে শিখবে। ওকে, তো আমরা প্রথম লাইনটা, এভলিন কিভাবে মিউজিক শুনে। হাউ ডাজ এভলিন হিয়ার মিউজিক? ভেরি ইম্পর্টেন্ট। আনসার হচ্ছে এভলিন গ্ল্যানি ডাজ নট হিয়ার মিউজিক উইথ আর ইয়ার্স। গাইডেড বাই পারকুশনিস্ট রন ফ্রস্ট, শি লার্ন টু সেন্স ভাইব্রেশন, তাই ভাইব্রেশন শুনতে পায়। তালবাদকের নির্দেশনায়, ওকে, রন ফ্রস্টের নির্দেশনায় সে ধীরে ধীরে শিখতে পেরেছে, ভাইব্রেশনটা ধীরে ধীরে শিখতে পেরেছে। পরে লিখেছি দেখো, খুব সুন্দর মতো একটা লাইন আছে পরে, এটা এভলিন নিজে বলেছে। ওকে, তো লাইনটা খুব মুখস্থ করবে। মিউজিক পোর্স ইন থ্রো এভরি পার্ট অফ হার বডি, মিউজিকটা তার বডির প্রত্যেক অঙ্গে, তার বডিতে যায়। ইট ট্রিঙ্গলস, এটা শিহরণ ঘটায়, ট্রিঙ্গলস ইন দ্য স্কিন, তার স্কিনে শিহরণ ঘটায়। হার চিকবনস, চিকবনস এদিকে দেখো আমার দিকে, এটা হচ্ছে চিকবনস, এই চিকবনস গালের হাড়, চিকবনসের শিহরণ ঘটায়। ইভেন ইন হার হেয়ার, ইভেন তার চুলের মধ্যে শিহরণ ঘটায়। শি ক্যান সেন্স, তাই উপলব্ধি করতে পারে। দ্য সাউন্ড অফ জাইলোফোন, জাইলোফোন এক ধরনের বাদক, আমি দেখাবো একটু, জাইলোফোন এক ধরনের বাদক, সেটা তাই উপলব্ধি করতে পারে। তো জাইলোফোনটা আমরা দেখে নেই। এই দেখো এভলিন, পিকচারটা দেখো, এটা হচ্ছে এভলিন গ্ল্যানি, তিনি জাইলোফোন বাজাচ্ছেন। যখন জাইলোফোন বাজাচ্ছেন তখন এই স্টিকের মধ্য দিয়ে এই ফিঙ্গার টিপসে যায়, এই স্টিকের মধ্য দিয়ে এই ফিঙ্গার টিপসের সেন্সটা যায় এবং হাতে দিয়ে অনুভব করতে পারে। ইনি হচ্ছেন এভলিন গ্ল্যানি। এর ফটোটা দেখে নাও। এখন আমরা আনসারে যাই, আবার আনসারটা বলছি। শি ক্যান সেন্স দ্য সাউন্ড অফ জাইলোফোন, এখন আমরা জাইলোফোন দেখলাম। পাসিং আপ দ্য স্টিক, এই যে স্টিক দিয়ে ও বাজাচ্ছে। ইনটু হার ফিঙ্গার টিপস, তার ফিঙ্গার টিপস, হাতের উংলি, ফিঙ্গার টিপসে এই পাসিং হারটা বাজাচ্ছে। ফ্লোয়িং ইনটু হার বডি, ফিঙ্গার টিপস দিয়ে তার বডিতে যায়। অন এ উডেন প্ল্যাটফর্ম, ওকে, উডেন একটা প্ল্যাটফর্ম, কাঠের মঞ্চে যখন সে যায়, শি রিমুভস হার শুজ, তখন তিনি শুটা, তার জুতো খুলে দেয়। কেন? সো দ্যাট, কারণ দ্য ভাইব্রেশন পাস থ্রো বেয়ার ফিট, ভাইব্রেশনটা যখন বাজাবে পায়ের নিচে, ভাইব্রেশনটা জুতো খুললে খালি পার মধ্যে ভাইব্রেশনটা যাবে বেয়ার ফিট, খালি পা হয়ে আপ আর লেগস, তার লেগে এসে বডিতে আসে। এইভাবেই এভলিনে সব কিছু গান শুনতে পেরেছে, মিউজিক শুনতে
কঠোর পরিশ্রমে অ্যাবলিন, এগুলো শিখেছি। ভেরি ইম্পর্টেন্ট এই দুইটা কোয়েশন, স্পেশালি কোয়েশন নম্বর 7। কোয়েশন নম্বর 7 আমি বলে রাখছি, তোমাদের বারে বারে আছে, হাফেলিতে আছে, অ্যানুয়ালিতে আছে, প্রত্যেক দৃষ্টিতে এটা বারে বারে আছে, এটা শিখে নেবে। ধন্যবাদ।